মৃত্যু পর্যন্ত বিশাল সিরাতের কথা, এই সিরাত সম্পর্কে যদি আলোচনা করি, আমি যদি শুধু শৈশবকাল নিয়ে যদি আলোচনা করি, সারা দিন শেষ হয়ে যাবে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল শেষ হবে না রে বাবা। শুধু একটা জিনিস সম্পর্কে আলোচনা করে শেষ করে দেব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার বুক থেকে চলে যাবেন, আল্লাহর নবী যখন দুনিয়ার বুক থেকে চলে যাবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে আজরাইল ফেরেশতা হাজির। আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি যদি চান আমাকে হায়াত দাও, তাহলে আপনাকে কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে। আর যদি আপনি চান এখনই আপনাকে উঠিয়ে নেওয়া হবে, তাহলে এই মুহূর্তে আপনাকে দুনিয়া ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কি বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতেছে। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম যতক্ষণ না পর্যন্ত আমার কাছে আসবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত আমার সাথে মোকাবেলা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এ জিবরাইল, আমার সামনে মালাকুল মউত ফেরেশতা হাজির, আমি কি দুনিয়ার বুক থেকে চলে যাব নাকি দুনিয়ার বুকে থাকব? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এ নবী, এ নবী, ভালো করে শুনে নেন, আপনাকে দুনিয়ার বুক থেকে যেতে হবে এবং মৃত্যুর পর আপনাকে দুনিয়ার বুকে আপনাকেও যেতে হবে। তার সাথে সাথে আপনার সাথে যারা বেয়াদবি করেছি, আপনার যারা দুশমনেরা আছে, তাদেরকেও দুনিয়ার বুক থেকে যেতে হবে। আল্লাহর নবী আর বুঝতে দেরি করলেন না, এখনই আমার দুনিয়ার বুক থেকে যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ নবী গো, আপনি কাঁদেন কেন? আপনি কি কাঁদতেছেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জন্য কাঁদতেছেন, নাকি হযরত আয়েশা সিদ্দিকার জন্য কাঁদতেছেন, নাকি হাসান হুসাইনের জন্য কাঁদতেছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কাঁদি না, আমি আমার আয়েশার জন্য কাঁদি না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার উম্মত গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো, এ জিবরাইল, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার নবী আমার বন্ধু কি বলে, তাড়াতাড়ি যা, আজকে আমার নবী যা দোয়া করবে আমি তাই কবুল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, এ নবী, আপনি আজকে যা চাবেন আমি তাই কবুল করে নেব। আল্লাহ নবী একটাই দোয়া করেছেন, আল্লাহ দুনিয়ার বুকে বাবা আদম থেকে এই পর্যন্ত দুনিয়ার বুকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নবীগণদেরকে আপনি পাঠিয়েছেন। আপনার কোরআনের মধ্যে আমি পড়ে দেখেছি, আপনার কোরআনের মধ্যে হযরত হুদ নবীর ঘটনা পড়েছি, হযরত ইয়াকুব নবীর ঘটনা পড়েছি, হযরত ইব্রাহিম নবীর ঘটনা পড়েছি, হযরত ইউনূস নবীর ঘটনা পড়ে দেখেছি।
হযরত লূত আলাইহিস সালামের ঘটনা পড়ে দেখেছি। হযরত লূত আলাইহিস সালাম তার পুত্রদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার কারণে, আপনার একত্ববাদ বিশ্বাস না করার কারণে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের বেলাও ধ্বংস করে দিয়েছেন। ইয়া আল্লাহ, আপনি যদি আমার গুনাহগার উম্মতদেরকে যদি এই পূর্বের নবীগণদের উম্মতদের মতো যদি আপনি ধ্বংস করে দেন, আমি নবী কখনোই সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো, আপনার উম্মতেরা যদি দুনিয়ার বুকে কোনো গুনাহ করে, দুনিয়ার বুকে যদি অত্যাচার করে, দুনিয়ার বুকে যদি নির্যাতন করে, তাহলে আমি দুনিয়ার মানুষকে একসাথে কখনোই হত্যা করব না। কিন্তু একটা কথা মনে রাখবেন, তারা যদি আপনার অনুসরণ না করে, আপনার আদর্শের উপর যদি না চলে, কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে এমন শাস্তি দেব, এমন শাস্তি দেব রে, দুনিয়ার বুকে আর কোনো মানুষদেরকে এমন শাস্তি দেব না।